নমস্কার, রান্নাঘরের মশলাতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে দেখাবো সকালে একটা সুন্দর জলখাবার। এখন তো মানে শীতকাল, মানে পরোটা, নানা রকম জিনিস দিয়ে পরোটা তৈরি করে খাওয়া যায়। তাই আজকে তোমাদেরকে মিক্সড সবজি দিয়ে, মিক্সড ভেজিটেবল দিয়ে পরোটা করে দেখাবো। নিয়ে নিয়েছি আলু, আছে কড়াইশুঁটি, বাড়িতেই ছোলা, আর নিয়ে নিয়েছি ফুলকপি। আমি কিন্তু একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি, সবজিগুলোকে সিটি দেবো। সবজিগুলো কিন্তু কেটে নিয়েছি, নিয়ে এবার প্রেশার কুকারে দিয়ে ফুলকপি, কড়াইশুঁটি, আলু, গাজর, বিনস সবই কিন্তু দেওয়া যায়। দিয়ে কিন্তু এটাকে এবার আমি প্রেশার কুকারের পরিমাণ মতো জল দিয়ে এটাকে এবার সিটি দিয়ে নেব। তাহলে কিন্তু সেদ্ধটা ভালো হবে। আর যেহেতু এটা পরোটা করব, তাই কিন্তু সেদ্ধটা একটু ভালো করলে ভালো হবে, যাতে কোনো দানা বা কোনো শক্ত কিছু না থাকে। সেই জন্য একটু নুনও দিয়ে দিলাম। এবার আগে আটা আর ময়দাটা মেখে নিই। আমি কিন্তু এখানে আটা ময়দা মিশিয়ে করেছি, না হলে শুধু আটাতেও করতে পারো, আর না হলে ময়দাতেও। আমি যেহেতু ময়দা বেশি ব্যবহার করব না, সেই জন্য আটার ময়দা মিশিয়ে করেছি। প্রথমে দেখো 1 কাপ নিয়ে নিয়েছি এখানে ময়দা, তারপর নিয়ে নিয়েছি 1 কাপ আটা। এই আটাটা কিন্তু গম দিয়ে ভাঙিয়ে আটা, সেই আটা। এবার এটাকে এখানে আর দিয়ে দেবো জোয়ান, একটা হাতে ক্র্যাশ করে, হাতে একটু ডলে নিয়ে দিয়ে দেবো জোয়ান, দেবো আর দিয়ে দেবো কালো জিরে, একটু টেস্টের জন্য, স্বাদের জন্য দেবো। দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতন কালো জিরে, ওটাকেও হাতে ডলে নিয়েছি। নিয়ে এবার এটাকে মেখে নেব আটা ময়দা যেভাবে পরোটার জন্য মাখে। উপর থেকে নুন দিয়ে দিয়েছি। একটু নরম করে মাখতে হবে, যেহেতু স্টাফিংয়ের ব্যাপার আছে সেজন্য। এবার দেখো আলু, ফুলকপি, কড়াইশুঁটিটা কিন্তু যেহেতু প্রেশার সিটি হয়ে যাওয়ার পরে এটার জলটা কিন্তু আমি ঝরিয়ে রেখেছিলাম। এবার এটাকে কিন্তু খুব ভালো করে মেখে নেব। এমনভাবে মাখবো যাতে কোনো মানে দানার ওগুলো না থাকে। এবার সেজন্য কিন্তু প্রেশারে সিটি দিয়েছি, যাতে মানে সেদ্ধটা খুব ভালো হয়। চলো এবার হাত দিয়ে ভালো করে মেখে নিই। না হলে যদি পটেটো ম্যাশার থাকে সেটা দিয়েও কিন্তু মেখে নিতে পারো। কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। এবার এটা স্টাফিংটা করব, সেই জন্য প্রথমে দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নে দিয়ে দিয়েছি জিরে, আর সামান্য পরিমাণ দিয়ে দেবো মৌরি। জিরে আর মৌরি দিয়েছি। আর এখানে দিয়ে দেবো হিং। হিংয়ের কিন্তু গন্ধটা খুব ভালো লাগে, আর এইসব পরোটা স্টাফিংয়ে কিন্তু হিং দিলে কিন্তু খেতে খুব ভালো হয়। এই যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হিং। হিংটা আবার অল্প দিতে হয়, বেশি দিলে কিন্তু তেতো লাগে। এবার ফোড়নটা কিন্তু হয়ে গেছে। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ ছাড়াও করতে পারো, নিরামিষও করা যায়। আমি দিয়েছি পেঁয়াজ। এখানে একটা পেঁয়াজকে ছোটো ছোটো করে কিছু স্লাইস করে কেটে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভাজা করার জন্য একটুখানি ভেজেছি, আর তাড়াতাড়ি ভাজার জন্য একটুখানি নুন দিয়ে দিলাম। সামান্য পরিমাণে নুন দিয়েছি, যেহেতু আমি সেদ্ধের সময় নুন ব্যবহার করেছি, সেই জন্য নুনটা কিন্তু প্রথমে অল্প দিয়েছি। এবার এটা নুনটা দিয়ে কিন্তু পেঁয়াজটাকে ভালো করে মিশিয়ে নেব, তাহলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি মানে ভাজা হয়ে যাবে, সেই জন্য নুনটা আগে দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে কিন্তু কষাবো। দিয়ে দিয়েছি সবজিগুলো, যে সবজিগুলো ম্যাশ করে রেখেছিলাম সেই সবজিগুলো কিন্তু আমি এবার কড়াইতে দিয়ে দিয়েছি। দিয়ে এবার কিন্তু এটাকে খুব ভালো করে কষাবো, ততক্ষণ যতক্ষণ না এর ভেতর কাঁচা সবজির যে কাঁচা গন্ধ সেটা চলে যায়। আর এটা যতক্ষণ ছেড়ে আসবে তখনই কিন্তু বোঝা, একদম শুকিয়ে যাবে তখনই কিন্তু বোঝা যাবে যে সবজিটা একদম রেডি হয়ে গেছে, পুরটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে কিছু মশলা দিয়ে দেবো। প্রথমে দেখো দিয়ে দিচ্ছি আদা কুচি। আদাটা গ্রেট করে, কুচি না গ্রেট করে রেখেছিলাম, আদা গ্রেট করে দিয়ে দিচ্ছি এটা কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কুচি করে। আচ্ছা, এরপর দিয়ে দেবো এখানে নুন, সামান্য পরিমাণে নুন। নুন যেহেতু আমি আগেই ব্যবহার করেছি। আচ্ছা, তার আগে দিয়ে দিয়েছি দেখো আমি শুকনো খোলায় জিরে একটু ভেজে রেখেছিলাম, শুধু জিরে। সেই শুধু জিরেটা দিয়ে দিলাম, সেটাকে একটুখানি হামানদিস্তায় গুঁড়ো করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি হলুদ, নুন। আর নুনটা এখন দিচ্ছি না, নুন যেহেতু আগে দিয়েছি সেজন্য। এবার এটাকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব। দেখো দিয়ে দিয়েছি। এবার এটাকে খুব একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে কিন্তু খুব ভালো করে মশলার সাথে এবার আলুর এই পুরটা ভালো করে মিশিয়ে নেব। এবার দেখো মশলাটা কিন্তু খুব ভালো করে কষে গেছে। এর মধ্যে ওপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। দিয়ে এবার একদম মশলাটা মিশে গেছে, মানে
হয়ে এসছে, দেখো তলাটা লেগে যাচ্ছে, কিন্তু তার মানে কিন্তু আমার পুরটা একদম রেডি, ছেড়েও যাচ্ছে। এবার এটাকে কিন্তু একটু ঠান্ডা করব, তারপর কিন্তু পরোটার মধ্যে ভরবো। গরম গরম কিন্তু ভরা যাবে না, নাহলে কিন্তু পরোটা ফেটে যেতে পারে, সেই জন্য। এবার হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। আরেকটু মিশিয়ে নিচ্ছি, যেহেতু ধনেপাতা দিয়েছি। চলো, আমার এটা কিন্তু একদম রেডি। এবার আটাটা কিন্তু ভালো করে একবার করে মেখে নিয়েছি। চলো এবার লেচি কেটে আটার মধ্যে যে পুরটা, ওটা কিন্তু অনেকক্ষণ আমি রেখে মেখে রেখে দিয়েছিলাম। এবার এটাকে আস্তে আস্তে যেভাবে আমরা পরোটা স্টাফিং করি সেভাবে কিন্তু করব। এবার পরোটাটাকে একটু বড় নেবে, লেচিটা একটু বড় নেবে, তাহলে কিন্তু এই যে ফাটার যে সমস্যাটা হয় না, তাহলে কিন্তু পরোটাটা ফাটবে না। এবার একটুখানি বড় নিলে কী হবে, দেখো বেশ একটু বড় সড়ো করে করে একটু গর্তটা একটু মানে বাটিটা ভালো করে গর্ত করতে হবে। তারপরে আর পুরটা অত্যন্ত কম দিলে হবে না, একটুখানি বেশি দিতে হবে। তাই জন্য কিন্তু বেশ বড় করে করেছি। এবার এখানে পুরটা ভরে দেবো, যতটুকু প্রয়োজন হবে ততটাই কিন্তু দেব। একটু চেপে চেপে দিচ্ছি, দিয়ে এবার মুখটা আটকিয়ে যেভাবে পরোটা বেলি সেভাবে বেলে নেব গোল। আর সবসময় একটু নরম মাখবে। আচ্ছা, এবার পুরটা ভরে নিয়ে দেখো মুখটা ধরে আটকে দিয়েছি, দিয়ে এবার চেপে দিচ্ছি। প্রথমে আমি একটু হাতের চেটোর সাথে কিন্তু চেটোর সাহায্যে একটু চেপে চেপে বড় করে নিচ্ছি, তাহলে বেলতে মানে কম বেলতে হবে সেজন্য। আর বেলবে কিন্তু চেপে না, হালকা হাতে বেলতে হবে। জোরে জোরে বেললে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, সেজন্য একদম হালকা হাতে বেলে নেব। আস্তে আস্তে বেলছি, তাহলে একটু সময় লাগে, তারপরে কিন্তু তাহলে কি ফাটবে না। দেখো বেলা হয়ে গেছে, একদম কিন্তু পরোটা ফাটেনি। আচ্ছা, প্রথমে ফ্রাই প্যানটা ননস্টিকের প্যানটা নিয়ে নিয়েছি, নিয়ে এর মধ্যে কিন্তু একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। আমি প্রথমে আগে একটু সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে সাদা তেলটাকে আগে ভালো করে মিশিয়ে নেব, পুরো প্যানটাতে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে যখন গরম হয়ে যাবে তখন কিন্তু পরোটাটা দিয়ে দেবো। এবার তেলটা যে গরম হয়ে এসছে দেখো, এবার দেখেছি গরম হয়ে গেছে। এবার আমি পরোটাটা এখানে দিয়ে দিলাম। পরোটাটা উল্টে পাল্টে চলো ভেজে নিই। আমি কিন্তু সাদা তেলে ভাজছি, এখানে কিন্তু বাটার বা ঘি দিয়েও কিন্তু ভাজা যায়। আমি সেখানে সাদা তেলে ভেজে নিচ্ছি, নিয়ে এবার এটাকে কিন্তু আস্তে আস্তে উল্টে পাল্টে দেখো ভেজে নিচ্ছি। ভাজতে একটু সময় লাগে, পুরো যেহেতু একদম মিডিয়াম আছে ভাজতে হয়, সেজন্য হাই ফ্লেমে তো ভাজা যায় না, তাড়াতাড়ি পুড়ে যাবে, সেই জন্য তাই এটাকে হালকা হাতে মানে একদম মিডিয়াম আছে ভেজে নিচ্ছি। পরোটাটা কিন্তু ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নিচ্ছি। আচ্ছা, হয়ে গেছে কিন্তু আমি সব কাটা করে নিয়েছি, একদম মিক্সড সবজি পরোটা। এবার এখানে কিন্তু আমি আচার পেঁয়াজ লঙ্কার সাথে সার্ভ করেছি। এখানে আমার মনে হয় না এর সাথে আর কিছু লাগে। তা তোমরাও কিন্তু এভাবে এখন শীতকালে সকালবেলাটা গরম গরম এরকম পরোটা খেয়ে নিতে পারো। আমাকে কিন্তু জানিও লাইক কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো, তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।